হ্যালো গাইস, আশা করি থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা অনেক কিছুই বুঝে গেছো। সো হ্যাঁ ঠিকই বুঝেছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকিতা লাইফস্টাইল। তোমরা সবাই ভালো আছো? আর হ্যাঁ, আমি একটু ভালো আছি। সো চলো এখান থেকেই ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা কী করছি দেখো। এখানে একটু বনুকে পরোটা এনে দিতে বলেছিলাম, সো এনে দিয়েছি, এটা আমি খাবো আজকে। আর এখানে দেখো কি এসছিল, বনু তাই নেবে বলে কে করছিল দেখো, দাঁড়িয়েছিল এখানে, দেখছো? বাট আমি কিনে দিইনি, শুধু টাকা খরচা। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কালি আলু ভাজা কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো সেই লাগে গাইস। পেঁয়াজ কালি আলু ভাজা করবো। আর এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছুই কেটে নিয়েছি। আর এই যে এই শাকটা কোথা থেকে কিনেছি বলো তো? আরে না কিনিনি, কিন্তু এটা হচ্ছে আমাদের গাছের শাক। হ্যাঁ, মনে করতে পারছো? সেই গাছের শাক যেই গাছ আমরা পুঁতেছিলাম। আমি ও মাই গড, মা কালী এরকমই হয় বাবা? সবাই তো দেখে ভয় পেয়ে যাবে। আমারটা বিচ্ছি যে আমি বল দিচ্ছি তো আমারটা খারাপ। ওরে বাবা, তো দেখো তোমরা কি এঁকেছে, ভাবা যায়? তুই এদিকে কি আঁকছিস? আমিও মা কালী বাবা। সো শাকটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ঠিক আছে, এই শাকটা একটু ইউনিক। আমি প্রথমে খাচ্ছি এই শাকটা, জীবনের প্রথম। সো লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে মাখাবো। দেখো সেদ্ধ করে নিচ্ছি তাই। ঠিক আছে, কারণ এই শাক খুবই কম মনে হয় ভাজা খাই, জানি না আমি। তারপরে আর কি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে পেঁয়াজ কালি আলুটা ভাজবো। আমার না সেই লাগে পেঁয়াজ কালি আলু ভাজা, বিশ্বাস করো। আর ডালের সঙ্গে তো আরও সেই দৌড়াবে পুরো। এখানে দেখো একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর তারপরে পেঁয়াজ কালিটা আমি দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। চলো নাড়াচাড়া করা যাক এবারে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখো ডালটা এদিকে সেদ্ধ হচ্ছে কিন্তু। আর গাইস আরেকটা কথা বলি, আমাদের না আজকে দুপুর হয়ে গেছে আর হলুদ গুঁড়ো ছিল না, দেখো তো, তাই সাদা ফ্যাঁস ফ্যাঁস করছে রান্নাগুলো। তাতে কি হয়েছে বলে না, কথা আছে না, নুন ভাত খেয়ে থাকবো, ফ্যান ভাত খেয়ে থাকবো, কারো কাছে যাব না, গিয়ে বলবো না যে আমার এটা নেই। সত্যি বলছি, আমরা না কখনো কারোর কাছে গিয়ে বলি না যে আমার 10 টাকা ধার দিবি, বা আমার পেঁয়াজ নেই, একটা পেঁয়াজ দিবি, কখনো বলি না কথা। ওই যে বললাম না, নুন ভাত খেয়ে থাকবো, ফ্যানও ভাত খেয়ে থাকবো, তবুও বলবো না। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। কিন্তু তবুও দেখো তো সেই লেগেছিল ডালটা গাইস, মানে কি বলবো তোমাদেরকে। কারণ আজকালকার মানুষরা, মানে কি বলবো, সামনে আর এক রূপ দেখায়, পেছনে আর এক রূপ, কেউ কারণ না। বুঝতে পারলে তো? না আমার পক্ষে বলছি না তোমাদের, কেউ কারণ না। ঠিক আছে, তোমরাও দেখবে। ঠিক আছে, তাই আর কি। দেখো তারপরে এই যে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা কিন্তু সেই হয়েছিল গাইস, মোটা মোটা সেই হয়েছিল। এই দেখো নিয়ে নিয়েছি মেনু। এই যে শাকটা শুকনো লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজ কালি আলু ভাজা, আহা। তারপরে কি ভাত। চলো ডালটা ঢেলে নেওয়া যাক। দেখো তো কি দারুণ ডাল হয়েছে। মনে হচ্ছে যে হলুদ দিইনি আমি? হ্যাঁ, মনে তো হচ্ছে না একদমই। তারপরে এখানে দেখো আমি বেলাতে আজকে স্নান করেছি, কেন জানো? মন্দির বাজারে যাব একটু পুজো দিতে, তাই আর কি বেলাতে স্নান করেছি। এদিকে ভিডিও করবো বলে রেডি হয়ে গেলাম। আর এই ক্রিমটার না আমি নাম ভুলে গেছি, যখন ভয়েসটা দিচ্ছিলাম নামটা আমার মনে ছিল না, তাই বলতে পারলাম না। সানস্ক্রিন না কিছু একটা হবে, ঠিক আছে। এটা রোদের এতে থেকে বাঁচার ক্রিম, বাট এখন তো রোদ নেই, কারণ শীতকাল পড়ে গেছে, অতটা গরম লাগে না। সো দেখো লিপস্টিক আমি পরে নিচ্ছি। কেমন লাগছে বলো তো? এদিকে হয়নি, সেই লাগছে। চলো ভিডিও বানানো যাক। দেখো ভিডিও করা হয়ে গেছে। উফ কি গরম গাইস লাগছিল আমার। ঠিক আছে। আর হ্যাঁ,
আর কয়দিন পরে ওই তেলটা, যে তেলটা আমি মাথাতে ইউজ করেছিলাম, সেই তেলের ব্যাপারে তোমাদেরকে রিভিউ দেবো। তেলটা কী কেমন, ঠিক আছে, সব কিছুই বলবো। জানতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তারপরে আর কি গাড়িতে উঠে গেছি আমি। চলো যাওয়া যাক। ওই যে বলে না, যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আরে ভাই একলা যেও, ঠিক আছে, মানে কি বলবো, কারোর সঙ্গে যেও না, কারণ আজকালকার মানুষ, ওই যে বললাম, মানে গিরগিটি পুরো, কখন যে রং বদলে দেবে তোমরা বুঝতেই পারবে না। সো দেখো চলে গেছি এখানে মন্দির বাজারে। চলো দিকটা ঘুরিয়ে দেখানো যায়, চারিদিক পুকুরটা দেখবে কত বড়। চলো দেখাচ্ছি আমি ঘুরিয়ে। দেখো যাচ্ছি আমি এখন, এই যে। আর শরীরটা না খুবই সারাদিনের কাজ করে না খুবই কষ্ট হয়, আর কিছুই না। তাই আমি শুয়ে আছি, তো ভয়েসটা দিচ্ছি। ভয়েস শুনে জানি না তোমরা বুঝতে পারছো কি না, একটা অন্যরকম ভয়েস যাচ্ছে জানি। যাই হোক, ম্যানেজ করে নিও তোমরা। দেখো পুকুরটা কত বড়, এটা হচ্ছে বাবার পুকুর, বুঝলে। সো এই যে এই দোকানে গেছিলাম কি কিনতে, দাঁড়াও বলছি, ঠিক আছে। একটা ব্যাগ নিলাম, তারপরে আর কি এখান থেকে কোমর বন্ধনী জিজ্ঞেস করছিলাম, বাট নিইনি এখন। তারপরে আর কি বলতো, একটা ওই টিফিন বক্স টাইপের নিয়েছি। কারণ কেন জানো, ওই যে ভাপা টাপা করবো বলে। তারপরে ওই রুটি শাঁকা নিলাম, আমার দরকার লাগে, কারণ আমি ভিডিও বানাই আর রুটিও খাই, ঠিক আছে। কিছু কিছু মানে ঘরোয়া জিনিস নিয়েছি। এখানে দেখো, এই দেখো শিব, উফ কেমন লাগছে বলো তো। আমি কিন্তু জীবনে এরকমভাবে ফটো বা ভিডিও করিনি, আজকে করলাম, ঠিক আছে। তারপরে দেখো এই যে কাকুটা না, মানে এনার ফুচকা দোকানে কেউ আসেনি তখন, তো এনার দোকানে আমি ঢুকলাম, ঢুকে ফুচকা নিলাম বনু আর আমি খাবো বলে, ঠিক আছে। সো ফুচকাটা নিয়েই কিন্তু আমি চলে যাব গাইস, দেখে নাও। তাই চলো, এই যে দাঁড়িয়ে আছি, এই গাড়িতে বসে পড়েছি, ঠিক আছে গাইস। দেখো বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি রাস্তাতে, এই যে আজনাত নেমে গেছি। তারপরে আর কি ফুচকা, এবার ফুচকা খাবো, আর তস হয়েছে না গাইস। আর এদিকে দেখো বনুকে রাতে ম্যাগি করে দিচ্ছি, আর আমি আটা মেখেছি, রুটি বানাবো। ম্যাগিটা দেখো তো লোভ লাগছে খুব, তাই না? আমার তো সেই লাগছে গাইস। ও রাতে কিছু খেতে চায় না, তাই। আর যে এনেছিলাম ওতে করে করছি, একটু বোধহয় ছোটো হয়ে গেছে, আর একটু বড় দেখে আনলে ভালো হতো, নয়তো ছোট ছোট রুটি করতে হবে আমার। যাই হোক, আটাটা না এবার থেকে রেশনে, মানে এবারের আটা ভালো দেয়নি, ফুলছে না। তারপরে আর কি পেঁয়াজ কালিয়ে দিয়ে খাবো। রুটি আমার কিন্তু সেই লাগে, আর ডাল একটু আছে গাইস। সো কালকে একটা ভালো ভিডিও আসতে চলেছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সো আমি শুয়ে পড়েছি আর লাইট জ্বালাতে পারছি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই, গুড নাইট, বাই।